আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি ভোর রাত থেকেই। এখন খাওয়া দাওয়া করব, 4টা বাজে। তো ওঠা হয়েছে কিন্তু একটু আগেই, আরও আগে ওঠা হয়েছে। তো উঠে আমি ওষুধ খেলাম, হাত মুখ ধুইলাম। তো এখন খাবার খাবো। তো এখানে আছে শৈল মাছ ভুনা, আর আছে ডাল, আর সাথে আছে লাউ শাক ভাজি। এই আমি গতকালকে রান্নাবান্না করছিলাম এগুলো। তো গতকালকে আমার ভিডিও দেওয়া হয় নাই, কারণ শরীরটা অনেকই খারাপ ছিল। কারণ গেডি এত ব্যথা ছিল, আমি ঘেডির ব্যথা গেডি লড়াইতে পারতেছিলাম না। এই জন্য কালকে ভিডিও আর কোনো করাও হয় নাই, আর ভিডিও এডিটও করা হয় নাই। তো যাই হোক, এখন ভোর রাত থেকে ক্যামেরাটা ধরলাম। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে কিন্তু আমি পুরোটা মশুরি খুলি নাই, কারণ একটা আল খুলছি। তো একটা একটা কোনা খোলাতে এখন এখানে ভালোই জায়গা হয়েছে। তো এখানে বসেই আমরা দুজন এখন খাওয়া দাওয়া করব। আর এখানে দেখেন একেবারে অল্প করে কয়েকটা ভাত নিছি। তো আর শোল মাছ ভুনাটা কিন্তু খুবই ভালো হয়েছিল, মজা হয়েছিল অনেক। এই জন্য আমি কয়েকটা ভাত নিয়ে এখানে মাখলাম। এখন আমার ভাত নেওয়া দেখা বলতেছে যে এই কটা ভাত নিছো কেন, আর আরও ভাত নাও। এখন আমি খাইতে পারি না, আমি কী করুম বলেন। তো যাই হোক, কম খাওয়াই ভালো, কারণ অনেক মোটা হয়ে যেতেছি। এখন কম খাওয়াতে যদি একটু শরীর ডায়েট কন্ট্রোল করা যায়। তো যাই হোক, এখন পরের দিন দুপুরবেলা, আজকে দুপুরবেলা। তো এখানে আমার বউ আমার কোটাকাটি করে দিতেছে। তো এখন এই লাল শাকগুলো বাছা শেষ, এখন এগুলো আমি ধুমু। আর ধুইয়াই তো শাকগুলো বসাই দিয়েছে। আর শাকগুলো এত পরিমাণ লাল ছিল, একেবারে দেখতেও যেরকম, আর রান্না করছি পরেও না এরকমই ছিল। আর ভাত মাখছি মতন একেবারে লাল টকটকা হয়েছিল তো আমার কাছে কিন্তু এই ধরনের শাকে ভালো লাগে। অনেক লাল শাক আছে চুলায় বসানোর সাথে সাথে সিদ্ধ বসানোর সাথে সাথে না সবুজ হয়ে যায়। তো এই শাকগুলো ওরকম না। তো আমি রান্না করতেছি, আর আমার বউ বলতেছে যে আম্মু দেখেন, এই শাকগুলা রান্না করলে না হয়তো বা ওরকমই হয়ে যেতে পারে। কিন্তু না, এই শাকগুলো ওরকম হয় নাই। আর আজকে কিন্তু এখানে আমি ফল টল কিছুই কাটি নাই, কারণ আজকে শুধু মুড়ি খাবে। আর যেহেতু কেউ নাই, তো আমরা দুইজন, তো আমি তো রুটি খাবো, আমি তো আর মুড়ি খাবো না। আর ওনারে আর মেয়েরে কয়েকটা মুড়ি মেখে দিতেছি অল্প করে। আর ইফতারিও আজকে অল্প করে আনা হয়েছে। তো আমার আজকে আগেই বলছে যে ফল টল কাটো না, আজকে শুধু একটু মুড়ি খামো, ফল টল খামো না। আর প্রতিদিনে কিন্তু কতগুলি করে ফল কাটা ফল আমাদের থাইকা যায়, কারণ কেউই কিন্তু ফল খাইতে চায় না, ওইভাবেই থাকে ফল। ওই দুই একটা আমি একটু মুখে দিই, আর ওইভাবেই থাকে। তো আমি চিল্লাচিল্লি করি যে ফল প্রতিদিনই ফল কাটাও, তো ফল খাও না। আর এখানে কিন্তু রুটিগুলো অনেক পাতলা করে বানানো হয়েছিল, তো এই জন্য রুটি উঠানোর আগেই ভাঙ্গা যাইতেছে। তো যাই হোক, কি আর করুম, থাক, অন্য কেউ তো খাবে না, আমিই খাবো। তো আমার মেয়ে বলতেছে যে মা, রুটি কিন্তু ছিঁড়া যাইতেছে। তো আমি বলতেছি থাক, ছিঁড়ুক, সমস্যা নেই, কারণ আমিই খাবো, এটার জন্য কোনো সমস্যা নেই। তুমি ভাইজা নিয়ে আসা, রুটিগুলো হালকা ভাজা দিয়ে রাখছিলাম তো, আর এমনিতে রুটিগুলো অনেক পাতলা হয়েছিল। তো এখন উঠানোর টাইমে ছিঁড়া গেছে গা। আর রুটিগুলো এখনও আরও কয়েকটা রুটি আছে ফ্রিজে। তো আমি ওনারে মুড়ি মাইখা দিলাম। তো মেয়েরে বলতেছি তাড়াতাড়ি আসো, তোমার আব্বুর সাথে খাও। আর আমার জন্য রুটি ভাজতেছে। তো আমার জন্য দুইটা রুটি ভাই জানবো, আর একটা ডিম পোস্ট করলে আমার খাওয়া হয়ে যাবে, কারণ আমি মুড়ি টুড়ি খাইতে পারি না, আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, যারা খাইতে পারে ওইটাই ভালো, কারণ খাইয়া হজম করতে পারলে সবচেয়ে বেশি ভালো। আর যেহেতু আমি এগুলো আরও তেলের জিনিস, এগুলো আমার আরও ভয় লাগে। আর যদি ঘরে বানাইতাম না, তো তাহলে হয়তো আমার কয়েকটা মুখে দিতাম। কিন্তু যেহেতু বাহিরের কিনা, এগুলো আমার আরও গন্ধ শুনলেই না কেমন জানি লাগে। তো আমি এই জন্য আর মুখে দেই না। তোর শরীর ভালো থাকলে হয়তো আমি ঘরে বানাই দিতাম, কারণ আমি আর কিছু না বানাইলেও ঘরে বুটটা, তারপরে পেঁয়াজু, এগুলো বানাই দিই। আর আগে তো সব কিছুই বানাইতাম, যখন সবাই সংসার একটু বড় ছিল, তখন কিন্তু আমি সব কিছু ঘরেই বানাইতাম। তো এখন যেহেতু কেউ নাই, আমরা দুইজন মানুষ, মেয়েও এক সময় আসে এক সময় আসে না। তো এই জন্য আর ঘরে এত তাহত করি না। আর যেহেতু শরীরের অবস্থা ভালো না, তো এই জন্য
তো আমাকে বলে প্রতিদিনই যে তোমার এগুলা কিছু বানান লাগবে না, আমি একটা একটা করে কিনে আনবো। কিন্তু একটা করে কিন্তু ঘরেও বানান যায় না, আর একটা করে কিনেও আনা যায় না। ওই আনতে গেলেও 2টা 3টা করে নিয়ে আসে। পরে অল্প কটা মুড়ি দিলেন একেবারে মুড়ি একেবারে অনেক মশলা হয়ে যায়, মুড়ি দেখা যায় না। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় কি মানুষ যদি বেশি আসে তাহলে আর কি ঠিক হয়, এই যে কয়েকজন মিল্লা খাইলে একটু মুড়িটা বাড়াই দিলে মশলাটা ঠিক হয়। কারণ এই মুড়ি মাখাটা কিন্তু মশলা বেশি হয়ে গেলেও ভালো লাগে না, আবার মশলা কম হলেও ভালো লাগে না। হ্যাঁ, এইরকম হচ্ছে মুড়িগুলা। তো উনি খাক, আমার মেয়ে রুটি ভাজা হয়ে গেছে, আমার জন্য ভাজতে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে চলে আসলাম হাসপাতালে। আর আমার মেজো বোনকে নিয়ে আসছি সাথে করে, আর আমার ছোটো বোনের মেয়েও আসছে আর কি। তো এখানে আজকে দেখি ডাক্তার কি বলে। তো অনেকগুলো টেস্ট আর কি আছে আজকেও। তো আসলাম, দেখি আল্লাহ পাক ভাগ্যে কি রাখছে জানি না। আর এখানে আসার পরে কিন্তু আমার ছোটো বোনের মেয়ের সাথে একটা বান্ধবীও পেয়ে গেছে। আসার পরেই অনেকক্ষণ বসে বসে গল্পগুজব করতেছিল, আর আমি দূর থেকে দেখে দেখে না হাসতেছিলাম। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।